হ্যালো বন্ধুরা, দেখো এখানে সব রকম সবজি কেটে নিয়েছি অল্প করে। তো কি করছি না করছি ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে পটল, আলু, গাজর সবকিছু কেটে নেওয়া ছিল। আর এখানে আমি তেলটা এখন গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে ওটার একটা তরকারি করব। সব রকম সবজিকে একটা পাতলা ঝোল বানাবো, সেটা মেয়ের জন্য বানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপর আমি ফোড়ন দিয়ে দিলাম, তো জিরা ফোড়ন দিলাম, আর তারপর আমি এগুলা সবজিগুলা দিয়ে দিলাম। তো সবজিগুলা দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে দেব। তো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের সকলকে। আর যারা এখনো অব্দি লাইক করোনি, ভিডিও দেখা শুরু করে দিয়েছো, তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক যে কি করছি না করছি আজকের এই ভিডিওতে। তো দেখো আজকে কি রেসিপি করব না করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, বুঝেছো? তাই মন দিয়ে একটু দেখো আমার ভিডিওটা, তাহলে ভালোই লাগবে আশা করি। তো দেখো পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। যেহেতু বাচ্চার জন্য করবো তাই বেশি অত কষানোর ব্যাপার নেই, এখানে ভালো করে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো। আর এখানে অত কষানোর কিছু নেই, পাতলা করে একটু ঝোল করবো। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো তোমরা, বাচ্চাদের এরকম নর্মাল ভাবেই খাওয়ানো ভালো। অত রিচ করে খাওয়ানোটা একদমই ক্ষতিকর। হ্যাঁ, কিছু বাবা মা আবার দেখি খাওয়াচ্ছে রিচ খাওয়ারও বাচ্চাদের, তা আমি সেইভাবে খাওয়াই না। আমি অতি সিম্পল ভাবেই খাবার খাওয়াই, যাতে আমার বাচ্চা অসুখে বিসুখে না ভুগে, বুঝেছো তো? তাই যদি নিজের বাচ্চাকে ঠিক রাখতে চাও, তাহলে পাতলা ভাবেই ঝোল বা পাতলা ভাবেই ডালটা খাওয়াবে, এতে ভালো হবে। তো দেখো এখানে আমি ওটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এনেছি এটা কাতল মাছ। তো কাতল মাছটা একটু বড় ছিল, তাই পিসগুলো এরকম হয়ে গেছে। বললো বাড়িতে এসে, মানে গল্প করলো, তখন শুনলাম। তো দেখো কাতল মাছগুলো আমি ধুয়ে একবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো পিসগুলা খুব একটা যে ছোট তা না, মিডিয়াম, খুব বেশি ছোট না, খুব বেশি আবার বড়ও না, তো ঠিকই আছে মাপটা। আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা মেখে রাখা আছে, দেখতেই পেলে। মেখে রাখার কারণ এটাই যে লবণ হলুদটা ভালো করে ঢুকে যাবে। সিদ্ধটা দেখার জন্য আমি একটু উঠিয়ে নিলাম। কারণ কাঁচা কাঁচা থাকলে তার খাওয়ানো যাবে না। তো দেখো আমার অতটা বেশি ভালো মনে হয় সিদ্ধ হলো না, এই জন্যই আবার বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, না একটু ফুটুক। আর এদিকে আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সব কিছু রেডি করে নিয়েছি, যা যা আমার মাছের তরকারিতে লাগবে। যেহেতু মাছের তরকারি করব, তো ওই জন্য সব আমি কেটে এদিকে রেডি করে নিয়েছি। ওদিকে কাটতে কাটতে আমার এদিকে ডাল ভাত হয়ে গেছে। যেহেতু বাচ্চাকে আগে খাওয়াই, সেই জন্য ডাল ভাতটা আগে করে নিই। দেখো মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তেল ছিটকে এসেছিলো, তাই জন্য পিছিয়ে এভাবে গেছিলাম। তো তেল ছিটকায় আমার কাছে পায়ের মধ্যে, জানি না এর কী করে মাছগুলো ছাড়লে পরে যে তেল ছিটকাবে না, বুঝতে পারি না। কারণ বিয়ের আগে কোনোদিন আমি মাছ রান্না নিজের হাতে করিনি। যা করে তো আমার দিদি রান্না করতো, আর আমার মা তো এগুলা আমিষ জিনিস ছুতোই না, ওই জন্য অত পারি না। যাই হোক আমার মা নিরামিষ করছি, এই জন্য
বাপের বাড়িতে কোনো আমিষ রান্না হয় না, আমার শ্বশুরবাড়িতে আছি, তাই আমিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কোনো দিন যদি বাপের বাড়িতে যাই তো তখন দেখবে আমি নিরামিষ রান্নাই বেশিরভাগ শেয়ার করছি, কারণ বাপের বাড়িতে গেলে পরে একটু বেশি সময় থাকা হয়ে যায়, অনেক দিন পরে যাওয়া হয় এই জন্য। তো যাই হোক, মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি লাল লাল করে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা আশা করি রান্নার ধরন দেখেই বুঝতে পারো যে আমি মাছটা ঠিক মতন অত মানে করতে পারি না, সামাল দিতে পারি না। তো যাই হোক, তাও করে নেওয়ার চেষ্টা করি। দেখো আমার মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, আর কটা মাছ ভাজা হয়ে গেলে হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে তরকারিটা আমি রেডি করে নেব। দেখো মাছটা আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা, এরপরে আমি তরকারিটা রেডি করব। তোমাদের সঙ্গে দেখিয়েও দিলাম ভালো করে ভাজা টাজা হয়ে গেছে আমার। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই পরে কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা। তো দেখো মাছ ভাজা আমার কমপ্লিট, এখন আমি আবার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল তো গরমই আছে, ওর মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজগুলো দিব, লঙ্কা দিব, যা যা দেওয়ার সবই দিব। তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, আর শেখানোরও কিছু নেই, কারণ আমার যেই বন্ধুরা তোমরা দেখো নিত্য নতুন ভিডিও, তো আমাদের এই রান্নার রেসিপি তোমরা দেখেছই যে আমি একদমই সিম্পল আর সাধারণভাবে রান্না করি, খুব বেশি মশলা দিই না, কারণ বেশি মশলা দেওয়া খাবার কারোরই খাওয়া ভালো না। যেটুকুনি না দিলে নয় সেটুকুনি দাও, তাহলেই হবে। ঠিক না বললাম বন্ধুরা? দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে, এদিকে লঙ্কাও দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো আজকে একটু চিড়ে দিয়েছি, একটু তরকারিটা ঝাল ঝাল টাইপের হবে। আর দিয়ে দিলাম টমেটোগুলো, আর ভালো করে একটু কষিয়ে নিব মশলাপাতি সব কিছু দিয়ে। তারপরে দিব আমি আলুটা, আগে একটু টমেটোটা সিদ্ধ টাইপের হয়ে যাবে, তারপর আলুটা দিয়ে ভালো করে কষাবো। তো আমার ভিডিওগুলো ভালো লাগে তো বন্ধুরা, নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানাই। যারা ভিডিও অনেকে দেখে যাচ্ছ, তারা হয়তো অনেকেই আছে এরকম যে বা আমার বন্ধু নাই, তো একটু পাশে থেকে বন্ধু হয়ে যেও, ঠিক আছে? আর ভিডিওর মধ্যে কেউ অবশ্যই লিখবে না যে বন্ধু করলাম, সাপোর্ট করো, ব্যাগ দিও, এইসব কথাগুলো না দয়া করে কেউ লিখো না। এগুলো লেখা মানে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, এগুলা রিকোয়েস্ট করছি কেউ লিখো না, কাউকেই লিখবে না, এগুলা লেখা একদমই ঠিক না। হ্যাঁ, শুধু তুমি হাই লিখো, বা ভিডিও দেখলে সেই ভিডিও সম্পর্কে কিছু একটা লিখো যে ভালো লাগলো বা নাইস বা ওয়াও, এরকম কিছু একটা লিখলে তাহলেই হবে, আমি বুঝে যাব, ঠিক আছে? এই যে অনেকে ভিডিও দেখার পরে যে এই সব উক্তিগুলা করো, সেই সব উক্তিগুলা দয়া করে করো না, এটা তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি, ঠিক আছে বন্ধুরা? এটা আমার বলার ছিল তোমাদেরকে। আমি প্রত্যেকটা মানুষকেই বলে থাকি যে এই কথাগুলা তোমরা কেউ বলো না, তারপরেও দেখি এই সব ওয়ার্ডগুলা ইউজ করে। আমি মানা করে সত্ত্বেও কেন এরকম করে জানি না। তো যাই হোক, আমি তোমাদের ভালোভাবে আবার বুঝিয়ে বললাম যে ওই সব লিখলে তোমারও যেমন ক্ষতি আমারও তেমনই ক্ষতি, কিন্তু কারণ কি তোমার চ্যানেলেও ওরকম কেউ লিখতে পারে, তাই জন্য আমি ঢুকে দিচ্ছি। তার মানে তোমাকেও ওরকম কেউ লিখলে তুমিও তখন বলে দিবে। বুঝতে পেরেছো তো বন্ধুরা কেন বললাম কথাটা? তাই জন্যই ভালোভাবে তোমাদের বুঝিয়ে বলে দিলাম। আশা করি আমার কথার মানেটা বুঝতে পেরেছো।
না হলে তো আর কি বলবো, না বুঝতে পারলে তো আর করার কিছু নেই, ওই ক্ষতি করবে আর ক্ষতি হবেও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। দেখো আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে আমি জলও রেডি আছে, জলগুলো অল্প অল্প করে দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে জলটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আমি জলগুলা দিয়ে দিলাম, আলুটা এবার সিদ্ধ হবে ভালো করে, তারপরে মাছগুলো দিয়ে দেব। ভিডিও সম্পর্কে লিখবে, তাহলে পরে না ভালো হবে। ভিডিওটা দেখলে তার সম্বন্ধে কিছু কমেন্ট করলে তাহলে কি আমার একটু বেশি ভালো লাগলো, প্লাস আরও 10টা মানুষ এসে দেখবে কমেন্টগুলো, তাদেরও ভালো লাগবে, এই আর কি। সবার পরে আমি একটু আদাটা দিয়ে দিলাম, যাতে আদার এই গন্ধটা থাকে, একটু ফ্লেভারটা ভালো লাগে, আদার ফ্লেভারটা একটু ভালো লাগে, সেই জন্য সবার পরে দিলাম আদাটা। কষানোর সময় দিইনি, কষানোর সময় দিলে পরে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, ওই মাছের গন্ধের সঙ্গে মিশে যাবে, ওই জন্য একটু পরে দিলাম। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে আসতেছে, এখন সিদ্ধটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে পরেই হয়ে যাবে। আর সেরকম কিছু আজকে করিনি রান্না, দেখতেই পেলে যে আমাদের জন্য মাছ করলাম আর মেয়ের জন্য অল্প একটু পাতলা করে তরকারি করে নিলাম। তো দেখো আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম, মেয়েকে একে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা। তারপরে আমি এই তরকারি করতে বসেছি, নাহলে আরও বেলা হয়ে যেত, তার মেয়ের কান্নাকাটিও শুরু করে দিত, ওই জন্য ভাবলাম যে না আগে খাইয়ে নিই তারপর ভিডিও করবো। তো আজকে রাখলাম, টাটা।